কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাস যখন ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বের হতে যায় তখনই সামনে এসে দাঁড়ায় ঋতুজা। ঋতুজা কম্পাসকে বলে, কোথায় যাচ্ছিস কম্পাস? ঠিক তখনই মেঘমালা, পৃথা সবাই এসে বলে যে কম্পাস নাকি ডিকের মেয়ে, ওর ডিকের কাছে চলে যাচ্ছে, ওর বাবার কাছে। শুনে ঋতুজা চমকে যায়, কম্পাসকে জিজ্ঞেস করে, কিরে কম্পাস, তুই ডিকের মেয়ে? তুই অভিজিৎ বাবুর মেয়ে না? কম্পাস ঋতুজাকে বলে, না মা, আমি ডিকের একমাত্র মেয়ে, আর এটাই আমার আসল পরিচয়, আর তার জন্য আমি আজকে থেকে আমার বাবার সাথেই থাকবো। কম্পাসের কথা এবং কম্পাসের চোখ দেখে ঋতুজা খুব ভালো করেই বুঝতে পারে কম্পাসের অন্য কোনো প্ল্যান আছে, কোনো মতলব আছে। তাই ঋতুজা আর কোনোভাবেই কম্পাসকে আটকায় না, বরং ঋতুজা, পৃথা, মেঘমালা সবাইকে বলে, ঠিক আছে, তোমরা কেউ ওকে আটকিও না। ঋতুজা কম্পাসকে বলে, যা, তুই যেখানে যেতে চাচ্ছিস যা, তবে আমি জানি তুই ঠিক ফিরবি আমাদের কাছে। আমার বৌমা, আমার মেয়ের জন্য আমি অপেক্ষা করব। কম্পাসের চোখ দুটো ছলছল করে ওঠে, মনে মনে ভাবে, মা, আমি ঠিক ফিরবো তোমার কাছে, মা, ঠিক ফিরবো, আর আমি জানি সেই পর্যন্ত তোমরা আমার জন্য অপেক্ষা করবে। এভাবেই কম্পাস বেরিয়ে পড়ে চোখের জল মুছতে মুছতে। ঠিক তখনই বিহান নিচে আসে এবং বিহান কম্পাস কম্পাস বলে বাইরে বেরিয়ে যায়। ঋতুজা বিহানকে দেখে আর ভাবে, আমি জানতাম একদিন বিহান ঠিক বুঝতে পারবে সে কম্পাসকে কতটা ভালোবাসে, আর আজকেই সেই দিন। কিন্তু বিহান কি পারবে কম্পাস কি কারণে এমনটা করছে সেটা জানতে? অন্যদিকে দেখা যায় রাস্তা দিয়ে হনহন করে হেঁটে যেতে থাকে কম্পাস, আর পেছনে বিহান পাগলের মতো ছুটতে থাকে আর চিৎকার করতে থাকে, কম্পাস, কম্পাস, তুমি যেও না কম্পাস, তুমি যেও না এভাবে। কম্পাস মনে মনে ভাবে, না বিহান স্যার, আপনি আমাকে পেছন থেকে ডাকবেন না, আপনি চলে যান বিহান স্যার, চলে যান। বিহান যখন রাস্তা দিয়ে দৌড়াতে থাকে ঠিক তখনই সামনে থেকে আরেকটা গাড়ি আসতে থাকে, যেটা কম্পাস দেখতে পায় এবং কম্পাস দেখেই বুঝতে পারে যে বিহানের তো গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে। কম্পাস ছুটতে যায় বিহানের কাছে এবং গাড়িটা আসার আগেই বিহানকে কম্পাস সরিয়ে ফেলে আর বিহানকে বলে, কি করছিলেন পাগলের মতো? হ্যাঁ, আমার পিছনে ছুটতে গিয়ে আপনি তো মরতে বসেছিলেন, আপনার তো কিছু একটা হয়ে যেত। বিহান কম্পাসকে বলে, তুমি কোথায় যাচ্ছিলে কম্পাস? তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। বিহানের চোখে এক অদ্ভুত ভালোবাসা দেখতে পায় কম্পাস। কম্পাস বিহানকে বলে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি শুধুমাত্র ডিকেকে সবার সামনে ধরিয়ে দেওয়ার জন্য, ডিকের মুখোশ খুলে দেওয়ার জন্য নাটক করছি। শুনেই বিহান চমকে যায় এবং বুঝতে পারে তার কম্পাস তাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। তো বন্ধুরা, তোমরা এটি চাও তো এভাবেই যেন মৃত্যুর মুখ থেকে বিহানকে বাঁচিয়ে বিহানকে সব সত্যি জানিয়ে দেয় কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।